ঠিক আছে, আসো অন করতে, সবাইকে অন করতে বলে দেন। ও আচ্ছা, হ্যাঁ অন করছি। ওয়েলকাম টু নিড 82 ফরেক্স অ্যান্ড ট্রাভেল প্রাইভেট লিমিটেড। আমাদের সামনে আমাদের প্রিয় এমডি পি.কে. চান্দা রয়েছেন। তো আমরা স্যারের থেকে জেনে নেব যে নিড 82 যে জার্নিটা, সেই জার্নিটা সম্পর্কে যদি উনি কিছু বলেন। নমস্কার, আপনারা যারা এখন আছেন আমাদের নিডের পরিবারের সদস্যরা, আমরা তো আপনাদেরকে এজেন্ট বলি না, আমরা পার্টনার বলি। তো যারা নিডের পার্টনার এই মুহূর্তে রয়েছেন, অনেক দিন পরে, দীর্ঘদিন পরে আপনাদের সামনে আসা হচ্ছে। বিভিন্ন ব্যস্ততার কারণে আপনারা যেমন ব্যস্ত, আমরাও ব্যস্ত, কিন্তু ব্যস্ততার মধ্যে আমাদের বিজনেসটা সবারই, বিশেষ করে আপনাদের বিজনেস অনেকটা ডাউনের দিকে যাচ্ছে। তো আসলে এই যে ডাউন, মানে বিজনেস কমে যাচ্ছে, সেটাকে কি করে তোলা যায়, এইটাই হচ্ছে মেইন পয়েন্ট। এই কারণেই আমরা সবাই একসাথে বসা। তো আপনাদের নিচে একটা নাম্বার আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সেখানে আপনাদের প্রশ্নগুলো আপনারা করতে পারেন, অসুবিধা নেই। অনেকে আমাদেরকে অনেক প্রশ্ন করেছে, তো সেখান থেকে আমরা কিছু উত্তর আপনাদেরকে বলছি। অন্তরা দেখো কার কার কি প্রশ্ন আছে। হ্যাঁ, আমাদের যে পার্টনারের আইডিটা বলি স্যার, 11058। তো উনি আমাদেরকে হচ্ছে সাপোর্ট রিগার্ডিং কমপ্লেন করেছেন। মানে উনি আমাদের সার্ভিস অ্যান্ড টিকিটিং এর যে টিম রয়েছে সেখান থেকে উনি প্রপার সাপোর্ট পাচ্ছেন না, বা উনি হচ্ছে ট্রেনের যে রিজার্ভেশন আমাদের মানে ডিপার্টমেন্ট রয়েছে, তো ফার্স্ট মর্নিং এ ওনারা অ্যাভেলেবেল থাকছে না। তো এটা নিয়ে কি আপনার মতামত রয়েছে? ট্রেনের একটু প্রবলেম ছিল। একদম আমি আপনাদেরকে বলতে পারি আগামী পয়লা এপ্রিল 1 তারিখ থেকে আপনারা এই সমস্যাটা আর অনুভব করবেন না। একদম আপনাদের 24 আওয়ার্স ট্রেনে আপনারা সবসময় লোক পাবেন। ট্রেনের তো নিজস্ব নাম্বার আছে, তাছাড়া আরো অফিসের যে অল টাইম যে নাম্বারটা রয়েছে সেটা পাবেন। তারপরেও যদি আপনাদের কোনো অসুবিধা থাকে, আমার মেইল আইডিটা আপনারা নিয়ে রাখুন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে রাখুন। যেখানে আপনাদের কোনো সমস্যা হলে আপনারা সরাসরি আমাকে ভয়েস দেবেন, মেসেজ দেবেন, মেইল করবেন, সব দরজা খোলা রয়েছে আপনাদের জন্য। আচ্ছা, তো আরেকজন পার্টনার বলি, ওনার আইডি 11080। তো উনি আমাদের স্যার সার্ভিস এন্ড ওভারঅল রেটিং খুব ভালো দিয়েছেন, কিন্তু ওনারা একটু আপডেট করতে চান, কি চাইছেন যে আমাদের যাতে মোবাইল অ্যাপ একটা আসে। তো আমরা মোবাইল অ্যাপ নিয়ে কি ভাবনা চিন্তা করছি। বিটুবি, আমাদের তো নিড 82 বিটুবি। বিটুবিতে আমাদের যেহেতু অনেকগুলো প্রোডাক্ট অনেকগুলো থাকাতে মোবাইল অ্যাপসে অতটা স্বাচ্ছন্দ্য বোধ এজেন্টরা করতে পারে না। তারপরেও যেহেতু এজেন্ট আমাদের পার্টনারদের একটা চাহিদা, তাদের প্রয়োজন, তো আমরা এটার উপরে কাজ করব। অবশ্যই আমরা দেখব যে আমাদের প্রোডাক্টটাকে কি করে মোবাইল অ্যাপে তারা ডেস্কটপ এবং মোবাইল, মানে মোবাইল অ্যাপে তো শুধু ইউজের জন্য নয়, সেটা যাতে তারা ঠিকঠাক ব্যবহার করতে পারে, তো সেটা আমরা দেখছি। আমরা এটা নোট করে রাখবো, আমরা এটার উপর অবশ্যই কাজ করব। আচ্ছা, তো আরেকজন পার্টনার আমাদের 1116 আইডি নাম্বার। তো উনিও হচ্ছে আমাদের সাথে দীর্ঘদিন ধরে আছেন, এবং আমাদের যে সার্ভিস যে ক্রমাগত বেটার হচ্ছে উনি সেটা জানিয়েছেন এবং ভালো ফিডব্যাকও দিয়েছেন। কিন্তু একটা সমস্যা দেখা যাচ্ছে ইদানিং, যে আমাদের যে পোর্টাল রয়েছে সেখানে যে এয়ারলাইনের যে ফেয়ারটা একটু বেশি পাচ্ছে। আচ্ছা, এয়ারলাইন্সের ফেয়ারটা সম্বন্ধে আমি বলে নিচ্ছি। তার আগে আমি বলবো অন্তরাকে, তুমি আমাদের পার্টনারদের উদ্দেশ্যে বলে দাও যে একটা নাম্বার ওনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আপনারা হচ্ছে দেখুন এখানে আমাদের স্ক্রিনে যাচ্ছে 82, মানে যে স্ক্রিনের যে নাম্বার কল হচ্ছে ওখানে আপনি ডায়াল করতে পারেন। আর আমরা হচ্ছে স্যারের সাথে ডাইরেক্ট কথা বলে নিতে পারবো, যে আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা অবশ্যই জানাতে পারেন। নাম্বারটা একবার বলে দাও। 8420586372। ওকে। তো
তো ফেয়ারের যে বিষয়টা, আহ, এখানে যদি ফেয়ারের আমি বলি একটা বা দুটো পোর্টালের সাথে আমাদের সাথে হয়তো ফেয়ারের তফাৎ, আমি যতটুকু জানি আহ, একটা পোর্টালের সাথে, আমি বিশেষ কারণে নাম বলতে পারবো না, এজেন্টরা এটা জানে, ওরা ফেয়ারটাকে একটু চালাকি করে। যারা আমার কথা শুনছেন তারা এই জিনিসটা খেয়াল করবেন যে ওরা কি ধরনের চালাকিটা করে। ওরা দিনে 3 বার ফেয়ারটাকে আপ এন্ড ডাউন করে। আপনি একটা এয়ারলাইন্সের ফেয়ার সকালবেলা দেখবেন আপনাকে কি ধরনের কমিশন দেয়, দুপুরে একবার দেখবেন, রাতে একবার দেখবেন, একটা সকালে, একটা বিকালে, একটা রাতে। ওরা দেখবেন একই এয়ারলাইন্স, একই রুট, আপনাকে সকাল, বিকেল, রাত 3 বার 3 ধরনের কমিশন দেয় ওরা। মানে যখন আপনি খেয়াল করছেন, যেই সময়টায় লোকে খেয়াল করে বিশেষ করে সকালবেলা, তখন ওরা ফেয়ার গুলোকে বাড়তি দিয়ে দেয়, মানে কমিশন বেশি দেয়, ইনসেনটিভ বেশি দেয়। তারপরে বিকেল বেলা বা রাতের দিকে ওরা কি করে কমিশন গুলোকে চেঞ্জ করে দেয়, কমিয়ে দেয়। জানে যে রাতের দিকে এজেন্ট বা ট্রাভেল এজেন্টরা চেক করবে না, তখন ফেয়ার গুলো ওরা কি করে, কমিশন গুলো ওরা কমিয়ে দেয়। তারপরে ওরা আরেকটা জিনিস করে, সেটা হচ্ছে যে আপনি যেই রুটে একটুখানি টিকিটটা বেশি করেন, ওরা কি করছে সেই রুটটাকে, কমিশনটাকে বেশি দিয়ে দেয়, অন্য রুটটাকে আবার চেপে দেয়। আপনি এটা খেয়াল করে দেখবেন, আপনি ধরুন দুটো বা তিনটে রুটে টিকিট কাটেন, সে তিনটে রুট বাদ দিয়ে আপনি এমনি চেক করার জন্য চেক যে অন্য আরেকটা রুটে কি ধরনের কমিশন, দেখবেন ওখানে আমাদের সাথে অনেক তফাৎ। কারণ আপনি, ওরা জানে যে যারা টিকিট কাটে, আমি এখন ক্যালকাটা দিল্লি টিকিট কাটি, আমি রেগুলার কাটি, সপ্তাহে 3টে কাটি, ও ক্যালকাটা দিল্লিটাই আমাকে বেশি কমিশন দিয়ে রেখেছে। আমি হয়তো কাটবো ক্যালকাটা ব্যাঙ্গালোর বা ক্যালকাটা হায়দ্রাবাদ, দেখবেন ক্যালকাটা হায়দ্রাবাদে কমিশন নেই। আমরা যদি দিয়ে থাকি 200 টাকা, ও দেবে হয়তো 100 টাকা বা 50 রুপিস, আরো কম। তো এই জায়গাগুলো ওরা করে, কিন্তু আমরা তো এটা করি না। আমরা যেই ধরনের এয়ারলাইন্সের কমিশন আসে, আমরা আপনাদেরকে যেটা দিতে থাকি সারা বছর, মানে 24 আওয়ার্স, যতক্ষণ অবধি না এয়ারলাইন্স কোনো কমিশন চেঞ্জ করছে বা আমাদের কোনো অসুবিধা না হচ্ছে, আমরা একই কমিশন আপনাকে দিতে থাকি। এবং কমিশনে যদি চেঞ্জেস হয়ও, যতটুকু পারা যায় আমরা সবাইকে নকিংও করি যে এখানে এইটা বেড়ে গেল, এটা কমে গেল, কিন্তু ওদের কোনো কিছু থাকে না। তো এই আপনি যদি সারা বছর যদি কম্পেয়ার করেন, তাহলে বুঝতে পারবেন যে আমাদের থেকে ওরা কম, মানে বেশি নেই, হয় সমান আছে না কম আছে। ঠিক আছে, আশা করছি আপনারা আপনাদের যথাযথ কোয়েশ্চেনের অ্যান্সার পেয়েছেন। আমাদের মধ্যে অনেকজনই লাইভে রয়েছেন পার্টনাররা, আপনারা চাইলে কল করতে পারেন, স্ক্রিনে নাম্বারটি যাচ্ছে, আপনি সেখান থেকে কল করে স্যারের সাথে সরাসরি আপনাদের কোয়েশ্চেন, আপনাদের কোয়ারিজ জানতে পারেন। আচ্ছা, আরেকজন পার্টনার, তার আইডি নামটা বলি, 11160। তো উনি হচ্ছে জানতে চেয়েছেন যে আমরা যে নতুন প্রোডাক্ট বা সার্ভিস ইন্ট্রোডিউস করি যখন, হ্যাঁ, তো ওই আপডেটটা উনি সাথে সাথে পাচ্ছেন না, তো তার জন্য আমরা কি ব্যবস্থা নিচ্ছি? আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি, যেটা আমি আমাদের পার্টনারদেরকেও বলবো, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপ। সেখানে দেখবেন আমরা আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট পাঠাচ্ছি, ইনভাইট পাঠাচ্ছি যে আপনারা ওই গ্রুপে আসার জন্য। আমি দেখেছি যে আমরা যখন কোনো কিছু নতুন প্রোডাক্ট আনি, বিভিন্ন মোবাইল থেকে যায়, তো আমাদের তো অনেক এজেন্ট, কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না। যার জন্য কি করেছি, আমরা এখন একটা কমন গ্রুপ করছি, যে গ্রুপে আমাদের যতগুলো প্রোডাক্ট আছে সব কটা প্রোডাক্ট আমরা ওখানে দিচ্ছি। আমরা যদি এখন বেস্ট কোনো এয়ারলাইন্সের উপরে কিছু পাই, সেটাকে উল্লেখ করে দিচ্ছি। যদি ট্রেনের কোনো ফ্যাসিলিটি আমরা ইনক্লুড করি, সেটা জানাচ্ছি। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা ওই গ্রুপটাতে অংশগ্রহণ করুন। তাহলে কি হচ্ছে যে আমাদের যে একটা পোস্টে সবাই পেয়ে যাবেন। এবার ওখানে আপনাকে রিপ্লাই দেওয়ার অপশন আছে, আপনি ওখান থেকে রিপ্লাইও দিতে পারবেন, আপনার কোনো বক্তব্য থাকলে আপনি জানতে পারবেন। আমাদেরকে ম্যাক্সিমাম এজেন্টরা শুধু এয়ার টিকিট হিসেবে জানে,
তো আমি এই জায়গাটা একটু বলছি এজেন্টদের যে আমাদের এয়ার টিকিট এখন একটা ট্রেন আমরা এনেছি, আপনাদের সামনে কন্টিনিউ যাচ্ছে। এটা আপনার সিঙ্গেল ওয়ালেট থেকেই আপনি ইউজ করতে পারবেন, তাহলে ট্রেন হয়ে গেল। এরপরে আমরা দীর্ঘদিন ধরে যেটা করছি সেটা হচ্ছে ভিসা। তো ভিসা আপনারা হোয়াটসঅ্যাপ হয়তো পেয়ে গেছেন বা পান, বিভিন্ন প্রাইস গুলো পাচ্ছেন যে দুবাই কত করছে, বাংলাদেশ কত করছে, আদার্স কান্ট্রি গুলো কত করছে। তো আপনাদের ভিসা সংক্রান্ত যদি কোনো কিছু প্রয়োজন থাকে, আপনারা সেখানে ভিসার একটা আলাদা নাম্বার রয়েছে, ডিপার্টমেন্ট আছে, সেখানে আপনাদের কোনো কোয়ারিজ থাকলে ভিসা করতে হবে না, আপনার যদি কিছু জানারও থাকে আপনি জিজ্ঞাসা করতে পারেন। ভিসা রয়েছে। এরপরে রয়েছে আমাদের প্যাকেজ। এখন আমরা যেটা করছি B2B প্যাকেজ, যেটা মানে আপনার ধরুন ফরেনে কোথাও, আমি যদি কমন যদি বলি, ধরুন এই মুহূর্তে আপনি ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইউরোপের কোনো জায়গা, সেগুলোতে আপনার হয়তো কোনো একটা হোটেল দরকার বা টোটাল প্যাকেজটাই দরকার, সেটাও আপনি আমাদের কাছ থেকে পাবেন। প্রাইসের একটা ব্যাপার থাকে যে যেহেতু আপনারা B2B, আপনাদের কাছে প্রাইসটা একটা ফ্যাক্টর। তো আমি বলবো আপনারা কোয়ারিজ করে প্রাইসটা নিতে পারেন। যদি আপনার প্রাইস যদি মনে হয় যে ক্লায়েন্টের সাথে আপনার ম্যাচ করছে, তাহলে আপনি নেবেন। আমাদেরকে পাঠালেই যে নিতে হবে এমন কোনো ব্যাপার নেই। আপনি কোয়ারিজ করে দেখতে পারেন যে নিড আপনাকে এখন সেই লেভেলের প্রাইস গুলো দিতে পারছে কিনা। আর আমাদের সাথে করলে আপনার সুবিধাটা কি? সুবিধা হচ্ছে আপনি সিঙ্গেল ওয়ালেট থেকেই আপনার টাকাটা কেটে যাবে। আপনি ক্রেডিট কার্ড দিয়ে টাকা আপলোড করছেন, তাহলে আপনি যে প্যাকেজের পেমেন্টটা দিচ্ছেন, ভিসার পেমেন্ট দিচ্ছেন, ট্রেনের পেমেন্ট দিচ্ছেন, পুরোটাই আপনার ক্রেডিট কার্ড থেকে যাচ্ছে, সেখানে আপনি একটা প্রফিট পাচ্ছেন। সিঙ্গেল ওয়ালেট থেকে ইউজ হচ্ছে, সেখানে আপনার ট্রানজ্যাকশনের হিস্ট্রি থাকছে। যেহেতু আপনার পুরো কাজটা আমরা করছি, আপনার কোনো টাকা ফ্রড বা কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই। যতটুকু অ্যাডভান্স করেছেন, যদি কোনো অসুবিধা হয় সম্পূর্ণ রিফান্ড আপনি পাবেন, কোনো ক্যান্সেলেশন চার্জ নেই, কিচ্ছু নেই। তো পুরো ট্রাভেলের যে গ্যারান্টিটা আপনি আমাদের থেকে পাবেন। বিভিন্ন জায়গায় পত্র পত্রিকাতে আসে, শুনেন যে অ্যাডভান্স করা হয়েছে, তারপরে ট্রাভেল সেই ইয়েকে পাওয়া যাচ্ছে না, তার যেই ধরনের কথা বলা হয়েছিল, যে সার্ভিস দেবে বলে কথা বলা হয়েছিল, সেটা হচ্ছে না। এই কোন ধরনের আপনি কমপ্লেইন গুলো আমাদের কাছে পাবেন না। আর তার জন্য আমরা রয়েছি। আমরা আপনাদের সাথে আজকে দীর্ঘ যে 14 বছর আপনাদের সাথে আমরা, তো এই একটা বিশ্বাস তো আপনাদের কাছে এসছে যে আর যাই করুক, নিড সার্ভিস কোনো জায়গায় ড্রপ হচ্ছে, কিন্তু অনেস্টিটা কোনোদিন নষ্ট করেনি। তো এই সুযোগ বা কনফিডেন্স দুটোই আপনি আমাদের থেকে পাচ্ছেন। বলবো আপনাদের বিজনেস বাড়ানোর জন্য আপনারা এটাকে ব্যবহার করুন। তারপর আরেকটা বলি, আমাদের খুবই নতুন একদম, আমরা এখনো আপনাদেরকে বলিনি, আজকেই বলার জন্য রেখেছি। সেটা হচ্ছে যে আমাদের আইটি টিম, আপনাদের কোনো নিজস্ব কাজ থাকলে, ট্রাভেল ট্যুরিজম আপনাদের কোনো কাজ, সেটা আপনারা আমাদেরকে দিয়ে করাতে পারবেন। তারপরে আপনাদের আশপাশে, আপনি যে এলাকায় রয়েছেন তার আশপাশে আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিচিত লোক, তাদের যদি কোনো ডেভেলপমেন্ট সংক্রান্ত কোনো কাজ থাকে, আইটির কোনো কাজ থাকে, ওয়েবসাইট বানানো, ওয়েবসাইটটাকে ডেভেলপ করা, ডিজিটাল মার্কেটিং করা, এই যাবতীয় কাজ যদি আপনারা আমাদেরকে দিয়ে করাতে পারেন, তার জন্য আমি আপনাদের জন্য একটা ইনসেনটিভের ব্যবস্থা রেখেছি। সেটা আপনারা যারা যারা ইচ্ছুক আমাকে বলবেন, আমি সেটার একটা আলাদা চার্ট আছে, লিংক আছে, সব দিয়ে দেব। আমাদের যে রিলেশনশিপে যারা আপনাদের সাথে যোগাযোগ রাখে, তাদেরকে আপনারা যদি এই প্রোডাক্টে ইন্টারেস্ট থাকে অবশ্যই নক করবেন। এটার আলাদা ডিপার্টমেন্ট আছে, ওরা সবটাই আপনাকে বুঝিয়ে বলবে কতটুকু আপনাকে করতে হবে, কতটুকু আপনার কাজ, আর আপনি আপনার রেভিনিউ বলুন, ইনসেনটিভ বলুন, সেটা কিভাবে পাবেন। যেটা আমরা আপনাদের এই ট্রাভেল ট্যুরিজমের কাজের সাথে যাতে আপনাদের ইনকামটা বাড়ানো যায়, সেই কারণেই আমরা এই প্রোডাক্টটা লঞ্চ করেছি। এখন আগে যেমন একটা লোককে অনেক কাজ করতে হতো, এখন সেই দিনটা এসে গেছে, আপনাকে অনেকগুলো কাজ করতে হবে এবং অনেকগুলো কাজের মাধ্যমে আপনাকে আপনার এজেন্ট বলুন,
আপনার কাস্টমার গুলো তাকে আপনাকে জুড়ে রাখতে হবে, না হলে তারা থাকবে না। আচ্ছা, আমি একটুখানি ইয়ে করছি, আমাদের এখন কতজন শুনছে আমাদের কথাবার্তা, কতজন আমাদের মোটামুটি ফোন এসছে অনেকগুলো তোমার? হ্যাঁ, অনেকগুলো কোয়ারিজ এসেছে, আমি বলতেই যাচ্ছি আপনি কথা তাহলে বলছিলেন বলে তাহলে তুমি আমি ফোনগুলো হচ্ছে একটু নিয়ে নাও। হ্যাঁ, আমার সেখান থেকে আমি একটা কোয়ারিজ নোট করেছি। উনি হচ্ছে ক্যান্সেলেশন আর রিশিডিউল নিয়ে আচ্ছা। কথা মানে জানতে চান। হুম, তো আইডি নাম হচ্ছে 11205। আচ্ছা। তো উনি জানতে চাইছেন যে আমাদের যে পোর্টাল ওটায় মানে ইউজ করে কিভাবে ক্যান্সেলেশন আর রিশিডিউল করা যেতে পারে, মানে উনি নিজে থেকে করতে চাইছেন। তো এটা কি কোনোভাবে সম্ভব বা কিভাবে কি করবে আপনি একটু যদি বলেন খুব ভালো হয়। ক্যান্সেলেশনের ব্যাপারটা সবকটা এয়ারলাইন্স না, কিছু কিছু এয়ারলাইন্স আছে যে তাদের ক্যান্সেলেশন পলিসি সত্যি জটিল, যার জন্য অনেকটা সময় লাগে। কিন্তু এখন এয়ারলাইন্সও কিছুটা জায়গায় নিজেদেরকে ফ্লেক্সিবল করেছে। আর তার থেকে বেশি আমরা নিজেরা আমাদের পার্টনারদের জন্য এই জিনিসটাকে অনেক ডেভেলপ করেছি, আরো করছি। এবং আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদেরকে বলছি, যে কোনো এয়ারলাইন্স আপনারা 24 ঘন্টার মধ্যে রিফান্ড পাবেন, বা রিফান্ড না পেলেও আপনি কবে পাবেন, কত পাবেন, সেটা আপনাকে 24 ঘন্টার মধ্যেই বলে দেবে। যদি আমাদের টিম সেটা জায়গায় যদি কোনো জায়গায় যদি বলতে না পারে, বা তারা যদি কোনো অসুবিধা অনুভব করেন, আপনারা আবারও বলছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার মেইল আইডি আপনাদের কাছে রইল, আমি আবারও আপনাদেরকে দিয়ে দেব, আপনারা সেখানে জানাবেন। আমাদের নিজস্ব একটা এখন কমপ্লেন মেইল আইডি হয়েছে, সেখানেও আপনি জানাতে পারেন। তারপরে তো ওপেন আপনার কাছে সবার নাম্বার রয়েছে, আপনি সেখানেও জানাবেন। 24 ঘন্টার মধ্যে যে কোনো এয়ারলাইন্সের রিফান্ড আমরা দিয়ে দেব। আচ্ছা, তো উনি আরেকটা কোয়েশ্চেন করেছেন, মানে উনি দুটো কোয়েশ্চেন করেছেন। একটা তো ক্যান্সেলেশন আর রিশিডিউল উনি নিজে পোর্টাল থেকে করতে চাইছেন, আর আরেকটা হচ্ছে মার্কেট ভিজিট। এই যে রেগুলার মার্কেট ভিজিট, এটা নিয়ে আপনি কি ভাবছেন? মার্কেট ভিজিট, ওনারাই তো আমাদের একজন লোক, আমাদের মার্কেটের ভিজিটের কেন প্রয়োজন আছে আমি জানি না। কারণ সবকিছু বলতেই পারছে, সবকিছু বলার জন্য সবকিছু দরজা জানলা সবই ওপেন আছে। তারপরও যদি বলে যে হ্যাঁ একজন মার্কেটের লোক আমাদের প্রয়োজন, তাহলে পাঠাতে হবে। এখন যাচ্ছে আমাদের অফিস থেকেই মার্কেটে অলরেডি কয়েকজন আছে আমাদের, আমরা আরো একটু সংখ্যা বাড়াবো। যে জিনিসগুলো ওনারা ফিজিক্যালি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তাহলে ঠিক আছে, আমরা মার্কেটের সংখ্যা আরো বাড়িয়ে দেব যখন ওনারা প্রয়োজন অনুভব করছে। আমি তো সরাসরি অনেকের সাথে যোগাযোগ রাখি, অনেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ রাখে, তারপরেও যখন বলছে যে মার্কেটের লোক বাড়াতে, বাড়িয়ে দেব। আচ্ছা আচ্ছা, আপনারা কিন্তু আমাদেরকে সরাসরি যোগাযোগ করতে পারেন। দেখুন স্ক্রিনে কিন্তু আমাদের যে নাম্বার যাচ্ছে সেখানে কল করতে পারেন। 8420586372 এই নাম্বারে আপনি সরাসরি কল করুন এবং আমাদের সবার প্রিয় এমডি স্যার পিকে চন্দা স্যারের সাথে কথা বলতে পারেন আপনাদের কোয়ারিজ, আপনাদের যা কোয়েশ্চেন রয়েছে সেই রিগার্ডিং। আচ্ছা স্যার, আমাদের 3-4টে আইডি আপনাকে মেনশন করছি। 1229 10047 11040। তো ওনাদের হচ্ছে যেটা সমস্যা যে রিফান্ড লেট হচ্ছে, মানে অন্যান্য কোম্পানির তুলনায় রিফান্ড হচ্ছে লেট হচ্ছে। তো এটা নিয়ে কি মানে বলতে চান? এটাকে আমি একটা আলাদা টিম তৈরি করে রিফান্ডে যাতে লেট না হয় সেটাকে আমি বলবো যে মানে ব্যবস্থা করার জন্য। আচ্ছা, আর কিছু কমন কোয়েশ্চেন তো রয়েছে। তার আগে আমি বলি যে আপনারা যে এত যে ব্যস্ততার মধ্যে সময় বার করে আমাদের সাথে রয়েছেন, যোগাযোগে রয়েছেন, তার জন্য আমরা সবাই থ্যাঙ্কফুল। স্পেশালি আমাদের স্যার হচ্ছে ডাইরেক্ট আপনাদের সাথে কথা বলছেন, সেটাতেও হচ্ছে আপনাদের অনেক যে কোয়ারিজ রয়েছিল সেইগুলো হচ্ছে আশা করছি অনেক উনি সলভ করতে পেরেছেন। আর উনি যেটা বলছেন যে আচ্ছা আমাদের কিন্তু কল আসছে, তো আমরা তাহলে নিয়ে নিই। হ্যালো।
বলুন। আচ্ছা, আপনি একটুখানি লাইভের থেকে সরে এসে কথাটা বললে শুনতে সুবিধা হয়, কারণ আপনার কথাটা কেটে যাচ্ছে। হ্যাঁ, হাওড়া থেকে বলছেন। হাবড়া, আচ্ছা বলুন আপনার আইডি নামটা একটু বলুন। হ্যাঁ, আচ্ছা বলুন। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। রেলের ব্যাপারটা একটু দেখার জন্য। আচ্ছা, উনি জানতে চাইছেন যে রেলের ব্যাপারটা দেখতে, মানে আপনি কি মানে ক্যান্সেলেশন বা টিকিট প্রাইসিং? হ্যালো। ঠিক আছে, আমি বলছি রেলের ব্যাপারটা, আমি বলছি, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, বলতে পেরেছি। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। আশা করছি স্যার হচ্ছে আপনাকে যথাযথ অ্যান্সার দিতে পারবেন। নাহলে আমাদের টিম রয়েছে, সেখানে তো ওনারা আমি আশা করছি সব পেয়ে যাবেন উত্তর। আমি রেলের ব্যাপারটা বলে দিচ্ছি। হুম, রেলের যে একটা দীর্ঘদিনের, আসলে রেলের আমাদের এটা আমাদের আহ, মানে দীর্ঘদিনের মানে ডিমান্ড আছে, এটা আমাদের, আমরা প্রতিদিন এটার উপরে কাজ করছি প্রতিদিন। হুম। মানে রেলের আহ, মানে আপডেট আমার মনে হয় গত সপ্তাহে অনেকটা আপডেট এসে গেছে, আর একটা আপডেট যেটা সোমবার থেকে পাবে। যদি কিছু রেলের রিফান্ড বা ইস্যু থাকে, যেহেতু একটা ঈদের ছুটি পড়বে, তো সেখানে হয়তো প্রবলেম হবে। ঈদের ছুটিটা কেটে গেলে রেলের আর কোনো রিফান্ড বা কিছু থাকবে না, সব ক্লিয়ার হয়ে যাবে। আর রেলের যে টিমটা, তার সাইজও বড় করা হয়েছে। তো রেলের যত কোশ্চেন আছে ওর সবাইকে আমি বলবো উইদিন 10 ডেজ, আপনারা 10 দিন একটু ধৈর্য ধরে থাকুন। আপনাদের 10 দিন পরে যদি রেলের কোনো সমস্যা থাকে, আমি নিজে আপনাদের সাথে সরাসরি কথা বলবো। একদম এটা আমি কথা দিচ্ছি, আগামী 10 দিনের মধ্যে, মানে 10 তারিখের পরে দেখবেন রেলের আপনাদের আর প্রবলেম কি থাকে, রেলের আর প্রবলেম থাকবে না। আমি আমাদের পার্টনারদের জন্য একটু বলবো, মার্কেটে আমাদের মতন আহ, অনেক আছে, তাও আমি আপনাদের সাথে বলছি, ধরুন 1000 পোর্টাল আছে। 1000 পোর্টাল আছে যারা আমাদের মতনই কাজ করে, এবং আমাদের পার্টনারদের কাছে সবার কাছে গড়ে 25টা 30টা করে লগ ইন আছে। তো আমি, আপনারা জানেন এটা, যে নিট শুধু আপনাদের সাথে বিজনেস করে না, আপনাদের বিজনেসটা কিভাবে বাড়বে সেটার জন্য চিন্তা করে। তো আমি জানি না যে বাইরের যে পোর্টাল গুলো রয়েছে তারা আপনাদের সাথে এই বিষয়গুলো দেখে কিনা, কারণ আমরা জানি যে নিডের ম্যানেজমেন্ট জানে যে আপনাদের যদি বিজনেস বাড়ে, আপনারা যদি বেঁচে থাকেন, তাহলে নিড বেঁচে থাকবে। আপনাদের বাড়ার মধ্যে, বেঁচে থাকার মধ্যে নিডের বেঁচে থাকা। আমরা আজকে অনেক দূর থেকে আসলাম, আপনাদের থেকে কমিশন বেশি দিয়ে বিজনেসটা তুলে নিয়ে চলে গেলাম, আপনি বেঁচে রইলেন, কি কি হলো, কালকের দিন আপনার কেমন যাবে, এই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা শুধু কম্পিটিশনে দাঁড়িয়ে, কেউ 2 টাকা দিচ্ছে, আমি 3 টাকা দিচ্ছি, আরেকটা কোম্পানি 5 টাকা দিচ্ছে, দিয়ে আপনার কাছ থেকে সামনের দিকে দিলাম, পিছন দিক দিয়ে নিয়ে নিলাম, ডান দিক দিলাম, বাঁ দিক থেকে নিয়ে নিলাম, এইভাবে করে। এবং আপনাদের আগামী দিনের ভবিষ্যতের বিজনেসটা কিভাবে দাঁড়াবে সেগুলো কোনো কিছু না ভেবে, শুধু বিজনেস মোটিভ রেখে, এই বিজনেস কিন্তু নিট দীর্ঘদিন ধরে করে না বা করছেও না, এটা আপনারা জানেন। যার জন্য আমরা অনেকটা জায়গায় পিছিয়ে। আমরা একটা জিনিসই বা জানি, যে আপনি যদি বেঁচে থাকেন তাহলে আমরা বেঁচে থাকবো। সেই কারণেই বলি যে আমরা কিন্তু একটা নিড একাডেমি আমাদের আছে। এজেন্টরা অলরেডি অনেক কিছু জানে, তারপরেও আমি বলবো, যদি আপনাদের কিছু জানার ইচ্ছা থাকে আপনারা ওখান থেকে জানবেন। আমি আপনাদেরকে আবারও বলবো, আজকে আপনারা যারা সবাই আমাদের সঙ্গে আছেন তাদের জন্যই বলছি,
বিজনেস এখন যে জায়গায় চলে গেছে সেখানে আপনাকে প্যাকেজের উপরে জোর দিতে হবে। প্যাকেজ, ট্রাভেল ট্যুরিজম প্যাকেজ, প্যাকেজটাকে আপনাকে দেখতে হবে। যদি সেটা আপনি নিজে সরাসরি করবেন কি কারোর সাথে করবেন সেটা আপনি দেখে নেবেন। কারণ আমি নিজে তো অনেকগুলো জায়গায় যাই, আমি দেখি এক একজন ট্রাভেল এজেন্ট সে অনেক কিছু কিছু করে। সে ভিসার কাজ করে, ফর্ম ফিল আপ করে, আদার্স অনেকগুলো কাজ করে তারা। তো তার মাঝখানে তাদের এতগুলো কাজের মধ্যে কি করে সময় বের করবে সেটা হয়তো তারা ভালো জানবে যারা করে। কারণ যার দোকান সে আমার থেকে বেশি ভালো জানবে যে সে কিভাবে সময় বের করবে। কিন্তু আপনাকে আগামী দিনের জন্য সময় বের করতে হবে। সেটা হচ্ছে আপনাকে একটা হোয়াটসঅ্যাপ কমিউনিটি তৈরি করতে হবে। যদি আপনারা অনেকে জানেন হোয়াটসঅ্যাপ সবাই ইউজ করেন, তারপরেও যদি আপনাদের কোথাও জানতে হয় আমি রিলেশনশিপকে বলে দিচ্ছি, আপনারা ফোন করবেন, ওরা আপনাদেরকে গাইড করে দেবে কিভাবে আপনি কমিউনিটিটা তৈরি করবেন। এই কমিউনিটিতে তৈরি করলে কি হবে, আপনার যে 30 জন ক্লায়েন্ট রয়েছে, 30 জন পরিবার আছে, 30 জন কাস্টমার আছে আপনার, তাদেরকে আপনি তাদের নাম্বারগুলো আপনি সেভ করবেন। তাহলে আপনার সাথে কি হলো, ওই হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে একসাথে 30 হোক আর 300 হোক চলে আসলো। এইবার যেমন সামনে একটা ঈদ আছে, আপনি কি করলেন, ঈদের একটা ব্যানার ওই গ্রুপে ফেলে দিলেন। ফেলে দিলে কি হবে, ওরা সবাই একসাথে পেয়ে গেল। কমিউনিটিটার সুবিধা হচ্ছে একজন আরেকজনকে দেখতে পাবে না। আপনি যাকে পাঠাবেন সেই দেখতে পাবে, অন্যজন দেখতে পাবে না। এটা হচ্ছে একটা বড় সুবিধা। তো এইভাবে আপনি সামনে যে অনুষ্ঠানগুলো থাকে, ঈদের পর অন্য কিছু থাকবে, তারপর অন্য কিছু থাকবে, তাহলে আপনি তার মাধ্যমে তাদের সাথে একটা যোগাযোগ রাখলেন, তারা আপনাকে ভুলে গেল না। যদি 10 দিন 15 দিন পর পর যদি আপনি এক একটা করে গ্রুপ মেসেজ দেন, তাহলে সে জানতে পারবে যে আপনার সাথে তার সম্পর্কটা আছে। তারপরে আপনাকে যখন আমরা কোনো বেটার ফ্যাসিলিটি দিচ্ছি, ধরুন আমরা বলছি দাদা এখন ভিসা করুন, এই ফ্যাসিলিটি আছে, বা এয়ার টিকেটে এই ফ্যাসিলিটি আছে, আপনি সঙ্গে সঙ্গে কি করলেন, সেখান থেকে একটা ফ্যাসিলিটি তুলে যেটা আপনি দিতে পারবেন সেটা ওই গ্রুপে আপনি ড্রপ করে দিলেন। তখন কি হলো, তারাও সেটা জানতে পারবে। এটা একটা গেল প্রথম। আপনার যতগুলো কাস্টমার আছে তাদের সবার, তারা সবাই এক একটা পরিবার, একটা পরিবারে 4 জন করে লোক আছে, হাজবেন্ড ওয়াইফ দুটো বাচ্চা। তো সবার জন্মদিনগুলো আপনি সেভ করুন। সেভ করতে গেলে আপনি তো গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে সেভ করতে পারবেন না। তার জন্য আমি আপনাকে একটা স্যাস মডেল বলতে পারেন, সফটওয়্যার বলতে পারেন, আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি ফ্রিতে। এটা আপনাদের বিজনেস বাড়ানোর জন্য, এটার সাথে আমাদের কোনো টাকা পয়সার সম্পর্ক নেই। আপনি এটা ব্যবহার করতে পারেন। মার্কেটে এরকম অনেক কিছু রয়েছে, সেগুলোও ব্যবহার করতে পারেন। এতে কি হবে, আপনি ওই পরিবারের ডকুমেন্টস গুলো সেভ করলেন। ডকুমেন্টস বলতে ট্রাভেল ডকুমেন্টস, ধরুন আধার কার্ড লাগছে, সেই ইয়েটা আপনি সেভ করলেন। এবার পরিবারের আধার কার্ড গুলো আপনি সেভ করলেন, সেখানে তাদের জন্মদিন গুলো আছে, তাহলে আপনি জন্মদিনের উইশটা করতে পারবেন। কিন্তু তারপর আরেকটা সুবিধা কি হচ্ছে, সে যখন আপনাকে একটা ফোন করছে যে দাদা আমাকে একটা ট্রেন টিকিট করে দাও, তাহলে আপনার কাছে ডকুমেন্টসটা রয়েছে, ট্রাভেল ডকুমেন্টসটা রয়েছে, আপনি তাকে আর বলতে হচ্ছে না তুমি তোমার আধার কার্ডটা আমাকে পাঠাও। আপনার কাছে অলরেডি রয়েছে, যেটা আমরা দিচ্ছি সেখানে থাকবে, ইমেজটা থাকবে, সেখান থেকে আপনি নিয়ে টিকিটটা করে দিলেন, টিকিটটা করে আপনি হোয়াটসঅ্যাপেই পাঠিয়ে দিলেন। তারপরে কেউ বললো দাদা আমার ফ্লাইটের টিকিটটা করে দাও, আপনি সেখান থেকেও পেয়ে গেলেন। আপনাকে তাহলে বারবার বারবার কিছুদিন পরে, কারণ হোয়াটসঅ্যাপের যেমন একটা সুবিধা আছে অসুবিধাও আছে, কি আপনি কেউ যদি ডকুমেন্টস পাঠায় তারপরে যখন সেটা 1-2 মাস 3 মাস হয়ে যায়, সেটা হারিয়ে যায় বা অনেকটা পিছনে চলে যায়, যে খুঁজে পেতে কষ্ট হয়। এই সমস্যাটার সমাধান আমরা অলরেডি করে দিয়েছি। সেখান থেকে আপনি কি করছেন, ডকুমেন্টসটা পাচ্ছেন, জন্মদিন পাচ্ছেন, জন্মদিনের উইশ করতে পারছেন। তাহলে আপনাকে আপনার কাস্টমারের সাথে যোগাযোগটা রাখতে হবে। আপনি 10 দিন 15 দিন পর পর গ্রুপ ওয়াইজ যোগাযোগ যদি রাখেন, পরিবারের কেউ একজন বাইরে যাচ্ছে, সঙ্গে সঙ্গে দেখবেন আপনার কথাটা মনে পড়বে, বলবেন দাদা আমার টিকিটটা একটু করে দাও তো।
তো এই জিনিসটা এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। তো আমি সবাইকে বলবো আপনারা এই জায়গাটা একটু জোর দিন, তাহলে কিছু বিজনেস আপনাদের হয়তো প্রাথমিকভাবে বাড়বে। আরো অনেকগুলো পয়েন্ট আছে, আমি ধীরে ধীরে না হয় সেগুলো বলবো। আপাতত এইটুকু শুরু করুন। এটাতে আপনারা কেমন ফল পাচ্ছেন, কেমন ফিডব্যাক পাচ্ছেন, কোনো উপকার হচ্ছে কিনা, বিজনেস বাড়ছে কিনা আপনারা আমাদেরকে জানান। তাহলে আমরা এই পরবর্তী স্টেপটা আপনাকে বলতে পারবো যাতে আপনার উপকার হয়। আচ্ছা স্যার, আমাদের প্রোডাক্ট সম্পর্কে একটুখানি যদি বলেন। আপনি Product- অনেকবারই বারবার বলছেন যে আমরা কিছু নতুন করার চেষ্টা করছি। হ্যাঁ, আসলে আমাদের প্রোডাক্ট বলতে আমাদের সব এজেন্টই আমি বলবো যে যেহেতু আমরা ইয়ারের সাথে শুরু থেকেই ছিলাম, সবাই ইয়ারটাই জানে। এখন নিট, এয়ার টিকিট, ট্রেন টিকিট, ভিসা, প্যাকেজ, ফরেক্স, আইটি, একাডেমি সবই এখন নিটের প্রোডাক্ট। মানে একটা 360 ডিগ্রি একটা আমাদের একদম ট্রাভেল সলিউশন পেয়ে যাচ্ছে। একদম একদম তার একদম সাথে হচ্ছে আপনি বললেন যে SaaS মডেল মানে অটোমেশন। automation। আচ্ছা, আশা করছি আপনারা শুনে ভালো লাগলো যে এত কিছু আপনাদেরকে স্যার দিচ্ছেন খুব তাড়াতাড়ি, এবং কিছু কিছু তো চলেও এসছে। হ্যাঁ, তো আপনারা চাইলে দেখুন এখানে স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছেন সেই নাম্বারে হচ্ছে কল করতে পারেন। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে, কোনো কোয়ারিজ থাকলে, ইতিমধ্যে অনেক করে কোয়েশ্চেন এসছে, কিন্তু আপনারা যদি সরাসরি কল করেন, কথা বলেন, জানেন, আপনাদের কোয়ারিজ অবশ্যই সলভ হবে। আমি আমি আবারও বলছি, অনেকক্ষণ হয়ে গেল হয়তো আমাদের আর বেশি, কারণ আমরা হ্যাঁ। সবাই ব্যস্ত, সে কারণে আমরা 30 মিনিট টাইম নিয়েছিলাম, সেটা কভার আপ হয়ে গেছে। তো আমি আবারও বলবো আপনারা সঙ্গে থাকুন, আপনারা আছেন। নিট আবার নতুন ভাবে অনেক কিছু নিয়ে আসছে। আমাদের একটাই উদ্দেশ্য, আপনাদের বিজনেস বাড়বে। আপনাদের বিজনেস বাড়লে আমাদের বিজনেস বাড়বে। আমরা সেই মোটোতেই চলাফেরা করি। আপনারা যে বিশ্বাসের সাথে আমাদের সাথে রয়েছেন দীর্ঘদিন, সেই বিশ্বাসেই আপনারা আমাদের সাথে কন্টিনিউ থাকুন। দেখবেন আপনাদের বিজনেস বাড়ানোটাই আমাদের কাজ। একটা ফোন আচ্ছা, নিয়ে নাও। কল আসছে তো ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যাঁ, 111058, হ্যাঁ বলুন। আচ্ছা আচ্ছা, সকালবেলা আপনি যখন টিকিট কাটতে যাচ্ছেন ট্রেনের, তো কোনো ওটিপি আসছিল না। আচ্ছা আচ্ছা, আপনি বলছেন সাপোর্টটা উনি পাচ্ছেন না সকালে। আচ্ছা আচ্ছা, হুম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন লাইভে, আমি হচ্ছে অবশ্যই স্যারকে জিজ্ঞেস করছি, স্যার অবশ্যই আপনাকে সলিউশন দেবেন। উনি যেটা বলতে চাইছেন যে সকালে উনি ওপেনিং টিকিট যখন করতে চাইছেন, ওনার আইডিটা তো মেনশন করলেন 111058, তো ওটিপি আসছে না। এবার ওটিপি না আসার কারণে উনি যখন কল করছে আমাদের টিমকে, সেখান থেকে সঠিক টাইমে উনি সাপোর্ট পাচ্ছেন না। তো এটা নিয়ে কি মতামত? ওটিপির প্রবলেমটা টেকনিক্যাল প্রবলেম। আর যদি ফোন করে থাকে, কেউ ফোন না তুলে থাকে, তাহলে সেটা দেখছি আমি। আর যারা অলরেডি টিমে রয়েছে তারা কেন ওই টাইমটা ফোন তুলেনি। আর ওটিপি প্রবলেমটা টেকনিক্যাল প্রবলেম, ওটা আমি দেখতে বলছি, আমাদের আইটি টিমকে দেখতে বলছি যে ওটিপি প্রবলেমটা দেখার জন্য। আচ্ছা তো আমাকে বলা হলো 11টার আগে গেলে কোনো প্রবলেম সলভ হবে না। আচ্ছা ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি হচ্ছে বলছি। তো আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হুম 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 হুম, আচ্ছা, ঠিক আছে, আমি হ্যাঁ হ্যাঁ,
আচ্ছা, ঠিক আছে। আপনি সঙ্গে থাকুন লাইভে। আমি অবশ্যই আশা করব যে স্যার আপনাকে আপনার অ্যান্সারটা দিতে পারবেন। হুম। আরো কিছু কোয়েশ্চেন আসছে, আমি নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বলুন, আপনার আইডিটা বলুন। হ্যাঁ হ্যাঁ, বলুন আপনার কি কোয়েশ্চেন আছে, বলুন, আমি স্যারকে বলবো। এয়ার ইন্ডিয়ার টিকিট হচ্ছে অনেক সময় পোর্টালে হোল্ড করা যায় না, হোল্ড করলে সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি হচ্ছে লাইভে থাকুন, আশা করছি স্যার হচ্ছে আপনাকে সঠিক উত্তরটা দিতে পারবেন। হুম। হোল্ড, যে এয়ারলাইন্সের যে হোল্ডের অপশনটা, হুম। সেটা কিন্তু মানে অনেক এয়ারলাইন্স এখন কমিয়ে দিচ্ছে। বিশেষ করে ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, হুম। এরা কিন্তু হোল্ড অপশনটা আগে যেরকম আমাদেরকে অনেকটা ডিউরেশন দিত, দিত, হ্যাঁ উনি সেটা বলছেন। সেটা এখন অনেকটা কমে ফেলেছে। এটা এয়ার ইন্ডিয়া এবং এয়ারলাইন্স গুলো নিজেদের থেকে, এটা এয়ারলাইন্সের নিজস্ব কোনো ইচ্ছে না, এটা গভর্নমেন্টের রুলস। মানে এখন গভর্নমেন্ট নতুন করে এটার উপরে কাজ করছে। মানে আমি যদি বলি ইন্ডিয়ান অ্যাভিয়েশন এটার উপরে কাজ করছে, কারণ তাদের কাছে বিভিন্ন রিপোর্ট গেছে যে এই হোল্ড করে টিকিটের ফেয়ার বানানো হচ্ছে, হোল্ড করে মিসইউজ করা হচ্ছে, যার জন্য এয়ারলাইন্সের কাছে এটা কমপ্লেইন গেছে। এয়ারলাইন্স সে কারণে হোল্ড অপশনটাকে কমিয়ে দিচ্ছে বা তুলে দিচ্ছে। এখন অনেক রুট আছে বা ইয়ে আছে, আপনার ডিউরেশন যত কম থাকবে, আগে আমরা 24 ঘন্টার মধ্যে টিকিট হলো 2 ঘন্টা হোল্ড অপশন পেতাম, এখন সেগুলো সবই বন্ধ হওয়ার পথে। হ্যাঁ, আচ্ছা, এটার সাথে আমাদের নিড 82 এর কোনো না না, এটা আমাদের নিজস্ব কোনো প্রবলেম নয়, এটা মানে এয়ারলাইন্স এভিয়েশনের রুলস। আচ্ছা, ওর আগের যে উনি যে কোয়েশ্চেনটা করেছে ওটা স্কিপ করে গেল সামহাউ সেকেন্ড কলটা নেওয়ার জন্য। 11058 এর যে প্রবলেমটা ট্রেনের ব্যাপারে ট্রেনের। আমি হ্যাঁ। আমি আবারও একই কথা বলছি যে হ্যাঁ। আগামী 10 তারিখের মধ্যে আপনাদের ট্রেনে যাবতীয় যা কোশ্চেন আছে সব সলভ হয়ে যাবে। 10 তারিখের পরেও যদি আপনি এপ্রিলের 10 তারিখ একদম আপনারা লিখে রাখুন, এপ্রিলের 10 তারিখের পরে এই যে আপনার মর্নিং এর সাপোর্ট বা আদার্স কিছু যদি এগুলো সলভ না হয়, আপনারা সরাসরি আমাকে কল করবেন, আমি সরাসরি আপনার ফোন রিসিভ করব, আপনাকে আমি সেটা করতে দেব। কারণ আমি আমার টিমকে সেভাবেই তৈরি করেছি, সেভাবেই বলছি যে আগামী 10 দিনের মধ্যে সবকিছু, বিশেষ করে ট্রেন ডিপার্টমেন্টের যে ছোট ছোট প্রবলেম গুলো আছে এগুলো সলভ হয়ে যাবে। আমি ওটিপি সংক্রান্ত একটু ওটিপিটা তো টেকনিক্যাল, ওটা যেটা আমাদের প্রবলেম সেটা তো আমরা সলভ করে দেবো। আর রেলের দিক থেকে যদি কোনো ওটিপি প্রবলেম হয় সেটা তো সেটা আইআরসিটিসির প্রবলেম, ওকে। তো সেটা আমাদের হলে সবারই হবে। যদি সবার না হয় শুধু আমাদের হয় তাহলে ওটা আমাদের প্রবলেম হবে। তাহলে আমি দেখবো এখনই, আমি তাহলে আমার টিমকে বলবো যে ওনার প্রবলেমটা কি আমাদের না আইআরসিটিসি। ঠিক আছে, তাহলে টিম মানে আমাদের টিম হচ্ছে ওনার সাথে 11058 এর সাথে ডাইরেক্ট কন্টাক্ট করে নেবে। হ্যাঁ। আর কিছু কমন কোয়েশ্চেন রয়েছে, আমি সব পার্টনারদের দিক থেকেই বলছি, পার্টনারদের বিহার থেকে বলছি, যে এই যে কমিশন দেওয়া হয়েছে সেটা আমাদের ওয়ালেটে জমা হচ্ছে, এবং সেটা ওনারা কিভাবে ইউজ করবে, সঠিক ইউজ করবে যে কিভাবে, মানে পদ্ধতিটা কি? কমিশন, আপনি একটা এয়ার টিকিট কাটলেন, এয়ার টিকিটে আপনি এই মুহূর্তে টিকিটটা কাটার পর আপনি 200 রুপিস কমিশন পেয়েছেন, সেই 200 রুপিস আপনার ওয়ালেটে জমা হচ্ছে। পরবর্তী সময়ে যখন আপনি আরেকটা টিকিট কাটছেন তখন কিন্তু সেই 200 রুপিসটা ইউটিলাইজ হচ্ছে, মানে আগের যে 200 জমে ছিল সেটা কিন্তু ইউটিলাইজ হচ্ছে। তাহলে ঘুরে দেখতে গেলে আপনার কাছে কিন্তু একটা কমিশনের টাকা ওখানে আটকে আছে, সেটা যদি 100 হয় 100, 200 হলে 200, এইটুকুই টাকা আটকে আছে।
তারপরে এখন আপনার ওই সিঙ্গেল ওয়ালেটে কিন্তু আপনার ট্রেন চালু হচ্ছে, তাহলে আপনি ওটাকে সেখানেও ইউটিলাইজ করতে পারবেন। তারপরে আপনার ভিসার পেমেন্ট আছে, আপনি যদি দিয়ে একটা ভিসা করেন সেই ভিসার পেমেন্টও আপনি ওই ওয়ালেট থেকে দিতে পারবেন। তারপরেও আমি বলছি যদি 100 রুপিস 200 রুপিস বা আমার কমিশনের টাকাটা ওখানে আটকে আছে, সেটা যদি কোনো একটা ইস্যু হয়, প্রবলেম হয়, আমি অবশ্যই আমাদের পার্টনারদের জন্য সেটা সলভ করে দেবো। যদি ওনারা যদি চায় যে আমার এই সিস্টেম দরকার নেই, তাহলে আমরা রাখবো না, নিয়ে নেওয়ার একটা ফোন, কারণ হ্যাঁ। ওনাদের জন্যই আমাদের সিস্টেম গুলো। ফোনটা হচ্ছে নিয়ে নিচ্ছি। নিয়ে নিন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা, রেলের তৎকাল টিকিট পোর্টাল থেকে করতে পারবেন কিনা? আচ্ছা, আমি জিজ্ঞেস করে নিচ্ছি স্যারকে, আপনি একটু থাকুন লাইভে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। বলছি 10টা 10:30টার যে টাইমিং এ যে তৎকাল টিকিটটা কাটা হয় সেটা কি পোর্টাল থেকে করা সম্ভব? পোর্টাল থেকে যদি আপনার রুটে অ্যাভেলেবেল থাকে, যখন আপনার ওপেন হচ্ছে, যদি আপনি দেখতে পায়, মানে আইআরসিটিসির পোর্টালে যদি দেখতে পায়, তাহলে অবশ্যই করতে পারবেন। আর যে রুটগুলো ভীষণ ডিমান্ড রুট, যেমন কলকাতা এনজিপি, শিলিগুড়ি যে রুটটা, চাই শিলিগুড়ি থেকে কলকাতা হোক বা কলকাতা থেকে শিলিগুড়ি রুট হোক, এইটা, তারপরে চেন্নাই রুট, ব্যাঙ্গালোরের রুট, এগুলো তো খুব ডিমান্ডের রুট। তো এগুলোতে তো মানে কেউ পায় না, এগুলো সরাসরি কাউন্টার থেকে নিতে হয়। এই ব্যতীত অনেকগুলো রুট আছে যেখানে সত্যি পাওয়া যায়। আর এই সমস্যাটা শুধু আমাদের একার নয়, এটা সবার সমস্যা। কিছু রুলস তো রয়েছে আইআরসিটিসি, যেগুলোকে আমরা ব্রেক করতে পারি না, কারণ আমরা জানি যে সেগুলো ব্রেক করলে হয়তো কিছু ইনকাম করা যায়, কিন্তু নিজেদের গুডউইল বা ইয়ে করার জন্য এগুলো এজেন্টরা তাদের সব থেকে এগুলো করতে পারবে না। আজকে হয়তো দুটো পয়সার জন্য তারা করতে গেল, কিন্তু আগামী দিনে কিন্তু তাদের সেগুলো আইনিভাবে প্রবলেম হবে, যেগুলো তাদের গুডউইলের জন্য ক্ষতিকারক। তো আমি সবাইকে বলবো, আপনি যেটা অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন সেটাই করুন। আর যে ডিমান্ডের রুটগুলো আছে সেগুলো তো সমস্যা আছেই, কারণ ট্রেন হয়েছে 5টা, প্যাসেঞ্জার হয়েছে 10টা, তার ডিমান্ড তো ওটা হবেই। তো আপনার কাছে অপশন রয়েছে, একটা লোক যখন তৎকাল টিকিট কাটতে আসলো বা টিকিটটা যখন আপনি পেলেন না, তখন আপনাকে বলতে হবে যে আপনি ফ্লাইটে যান বা অন্য ট্রেনে যান বা তারপরের দিন যান। এই ছাড়া তো এটার আসলে সমাধান নেই, এইটার তো কারো কাছেই নেই সমাধান। আচ্ছা আচ্ছা, আমাদের হচ্ছে সময় হয়ে এসছে। তো আপনারা যে এতক্ষণ ধরে আমাদের সাথে রয়েছেন, আপনাদের মানে অসংখ্য ধন্যবাদ মেরিটুর তরফ থেকে। আপনি যদি সবার শেষে কিছু একটু বলেন সব পার্টনারদের উদ্দেশ্যে। আমি সবাইকে বলবো, আমাদের যে বারাসাতে যে কর্পোরেট অফিস রয়েছে সেটাতে আসার জন্য, ভিজিট করার জন্য। আপনারা দেখে যান, আপনাদেরই অফিস। সেই আপনারা ছোট একটা দিন থেকে, ছোট একটা জায়গা থেকে নিড 82 জার্নি শুরু হয়েছে। আজকে এখানে 9000 স্কয়ার ফিটের অফিস আছে, আপনারা আসুন। এই বছর আমরা কোনো পিকনিক করতে পারিনি, আমরা এই বছর এই যে ওয়েবিনার, এগুলো আমরা বারবার করব, আপনাদের সামনে আসব। তো আপনারা এর মাঝখানেও আসুন, অফিস ভিজিট করে যান। আপনাদের বিজনেস বাড়ানোর জন্য যা যা করণীয়, যেটা আপনারা প্রয়োজন অনুভব করবেন, আমাদেরকে জানাবেন। আমরা আপনাদেরই একজন, মানে আপনার কাছে হয়তো 30টা লগইন রয়েছে, আপনি তার সাথে নিডকে অ্যাড করবেন না। নিড আপনার পরিবারের, আপনি যে কোনো সুবিধা অসুবিধাতে নিডকে কল করবেন। শুধু টিকিট কাটার জন্য নয়, ব্যক্তিগতভাবেও বিজনেসের জন্য যদি আপনার কোনো কিছু মনে হয় যে এটা আমি নিড থেকে পরামর্শ নিতে পারি, আপনি আমাদেরকে কল করবেন, আমাকে করবেন, জানাবেন। আর আমরা আজকে যারা এখানে ছিলাম, আমি সবাইকে বলছি আপনারা হোয়াটসঅ্যাপ কমিউনিটি যে গ্রুপটা, ওটা বানিয়ে নিন। আর এই যে আমাদের যে সফটওয়্যারটা, সেখানে সবাই লগ ইন করুন। এটা এটা প্রথম স্টেপ, এটার মাধ্যমে আমরা শুরু করি আমাদের বিজনেসকে কিভাবে বাড়ানো যায়। আমি এর পরের মাসে আবার আপনাদের কাছে আসবো, আমি এর দ্বিতীয় স্টেপটা আপনাদেরকে বলে দেবো।
এরপরে আপনি কি করবেন। নমস্কার, নমস্কার। সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।